দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে। সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অর্থাৎ ঈদকে ঘিরে কিন্তু বিশেষ তল্লাশি চলছে, সেই চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং যে বাসগুলো এই রুট দিয়ে চলাচল করে সেগুলোতে বেশি ভাড়া নিচ্ছে কিনা সেই চিত্র কিন্তু দেখানো হচ্ছে, এবং সেনাবাহিনী কিন্তু সেটিও কিন্তু বিশেষভাবে তল্লাশি করছে। দর্শক, আমরা একটি অভিযোগ পেয়েছি এই বাসে। আপনারা 14 জন না? আচ্ছা। আচ্ছা 14 জন নিয়ে ওনার 100 টাকা আপনারা ফেরত দিবেন, ঠিক আছে? যান। মানে ভাড়া বেশি না না আমাদের ক্লিয়ার। সমস্যার সমাধান আর কিছু আছে? মানে ভাড়া বেশি নিয়েছিলেন কি? না 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 আমাদের বেশি সাবেক বাড়াই 550 22 টাকা। না না গাড়ি কেন চেঞ্জ করবে? গাড়ি চেঞ্জ করবে। আপনার পরিচয়? হ্যাঁ পরিচয়? আচ্ছা ওইটা আমি এই গাড়ির কন্ট্রাক্টর, আমাদের সাবেক বাড়াটাই নেই। অভিযোগ কি ভাড়া বেশি নিয়েছিল? মিথ্যে কথা কেন বলছেন? আমি মিথ্যে কথা কেন বলছেন? বুঝি নেই মিথ্যে কথা কেন বলছেন? স্যার কথা বলি। না না আমাদের সাবেক বাড়া 550 টাকায় দিয়েছি। এখন সেনাবাহিনী তো বলছে যে আপনি ভাড়া বেশি নিয়েছেন। আপনারা ইয়ে করেন, ঠিক আছে? এই আপনি একটু স্যারের সাথে কথা বলেন প্লিজ। আচ্ছা, আপনারা একটু বলবেন, আপনারা কি যাত্রী? একটু বলবেন যে আসলে ভাড়া কত করে বেশি রাখা হয়েছে। 100 টাকা করে বেশি নিছে। আমরা যাব নোয়াখালীর চৌমনি, মিরপুর 1 নম্বর থেকে। আমাদের অভিযোগ আমাদের ভাড়া ছিল আগে, সাবেক ভাড়া ছিল 550 টাকা, এখন নিচে 650 টাকা। হ্যাঁ 100 টাকা বেশি করে নিচ্ছে। হ্যাঁ ওনারা স্যাররা কথা বলো মালিকের সাথে কথা বলছে, জিএম এর সাথে কথা বলছে যে পরে দেবে ওনারা কাউন্টার। আমরা বলছি আমরা কাউন্টার এখানে সমাধান চাই। এখানে সমাধান স্যাররা ঠিক করে দিচ্ছে, ওনারা এখন টাকা বের করে দিচ্ছে। 14 জনের টাকা বেশি নিচ্ছে, 1400 ফেরত দিয়ে দিচ্ছে। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম একটি বাস, সেটি কিন্তু রেগুলার যে ভাড়া সেই ভাড়া থেকে সবার কাছ থেকে 100 টাকা করে ভাড়া কিন্তু তারা বেশি রেখেছে, এবং বিশেষভাবে কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে বাসের ভাড়াটি বেশি নিয়েছে সেই জোনাকি নামের একটি বাস। আমরা দেখতে পাচ্ছি এখানে হানিফ নামের একটি যে পরিবহন সেটিকেও কিন্তু এখানে তল্লাশি করা হচ্ছে, এবং যারা প্যাসেঞ্জার রয়েছেন, যারা যাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে বেশি ভাড়া তারা রেখেছে কিনা। দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে। এখানে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে ঈদকে ঘিরে। অর্থাৎ যেহেতু কিছুদিন পরে ঈদ, আর মাত্র কয়েকদিন পরে ঈদ, সেখানে দেশে যাতে কোনো প্রকার অনিরাপত্তার মধ্যে না ভুগে কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জায়গা থেকে জনগণের কথা বিবেচনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করছে। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, এবং আমরা একটি বাসকে দেখেছিলাম। আমরা দেখতে পাচ্ছি আরো একটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই ধরা হয়েছে। কোথা থেকে আসছেন? বাসা কোথায় আপনাদের? আচ্ছা একটু নামেন প্লিজ। সাইডে নিয়ে হালকা একটু কি করেন আপনি? গ্যারেজে কাজ করেন। এই গাড়ি কি আপনাদের? না 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 গ্যারেজে কাজ। আচ্ছা দেখতে একটু করতে হবে। গাড়ি স্টার্টে রাখি গিয়ার বন্ধ করতে বলো তো গাড়ি কি পরিস্থিতি? তোমার গাড়ি তো ফিটনেস ঠিক নাই। আমরা স্যার গ্যারেজে কাজ করি, মেকানিক আমরা। এটা কি দেখি দেখি
দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গাড়িগুলোকে সন্দেহ করা হচ্ছে, সন্দেহ মনে হচ্ছে, সেগুলোকে কিন্তু বিশেষভাবে তল্লাশি করা হচ্ছে এবং আমরা সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো একটি গাড়িকে কিন্তু তল্লাশি করা হবে এবং সেদিকেও কিন্তু সাইড করানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে কোথা থেকে যাবে। যে গাড়িগুলোর দর্শক আমরা সরাসরি সংসদ ভবন এলাকা থেকে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর বিশেষ অভিযান, সেই অভিযানের চিত্র, বিশেষ তল্লাশি অভিযান এবং যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু বিশেষভাবে তল্লাশি করা হচ্ছে এবং আমরা দেখেছি বেশ কয়েকটি হানিফ বাস সহ কিন্তু কয়েকটি বাস দাঁড় করানো হয়েছিল এবং সেগুলোকে বিভিন্ন কার্যক্রম সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম চলমান রেখেছে। এমনকি দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু যাত্রী চালকদের যে ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্র কিন্তু তারা কিন্তু সেটি কিন্তু দেখছেন এবং সাথে কিন্তু পুলিশ সদস্য রয়েছেন। কোনো গাড়ির যদি ফিটনেস এবং গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্র যদি ঠিক থাকে তাদের কিন্তু পুলিশের দর্শক দেওয়া হয় এবং এর মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়িগুলো গাড়ির তল্লাশি দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর বিশেষ অভিযান। সামনে ঈদুল আজহাকে ঘিরে যাতে কোনো প্রকার নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে সে জায়গা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেগুলোকে কিন্তু বিশেষভাবে তল্লাশি করা হচ্ছে। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যে গাড়িগুলোকে বিশেষ করে
ব্যাগ আছে আপনাদের সাথে? সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মানিক মেয়ে বলে থেকে সেনাবাহিনীর যে বিশেষ অভিযানে করছে চলমান রয়েছে এবং সেই দৃশ্য এই মুহূর্তে দেখা দর্শক, আমরা গাবতলী লিংক রোডের একটি গাড়ি ইতিমধ্যে আবারও ধরা হয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, লাস্ট নাই নাকি? এই দামে দামেন কোথা থেকে আসছেন? কোথা থেকে কি করেন? দাঁড়ান দাঁড়ান পারফিউম না না, এটা গ্লিসারিন গ্লিসারিন। এটা কিছু ব্যাগে কি করেন? ব্যাগের ভিতরে দেখো কত কি একদম ব্যাগের। এগুলো ব্যাগে কি করেন? আমি এগুলো সেল করি কিসের সব তো পুরাতন। না না পুরাতন না পুরাতন 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 তো, সবই তো পুরাতন। পানিতে ভিজা ব্যাগ ভিজে গেছিল নষ্ট হয়ে গেছে বাড়ি কেমন? দেখুন এসে বাড়ি কি তার থেকে নাম তো ঠিক আছে। পকেট পকেটই গেছে না ওরে কিছু ভাই নষ্ট মোবাইল কি করেন? ঠিক করতে নিয়েছিলাম বাড়ি কেমন? এসে বাড়ি কুমিল্লা এইটা আপনার ডিসপ্লে গেছে গা সব কাম না? জি এটা মানে কিনছি এগুলো সেকেন্ড হ্যান্ড কি তো এইগুলা ডিসপ্লে লাগাতে নিয়েছি এইটা নষ্ট ফোন রাখেন মানে করে রাখেন। ওষুধও বিক্রি করেন আপনি? ওষুধও বিক্রি করেন? মানে আমরা এই যে হকার সিস্টেম যেগুলো দেখলাম না না আপনার যে ডিস্ট্রিবিউটার আনতে হবে বিভিন্ন জায়গায় আসে মানে ওই সিস্টেম কি আমার কাছে ওগুলো নষ্ট হয়ে গেছে ভিজা খেলনা পিস্তল? হেড লাইট জ্বলে নাই? না না। আরে না আরে কসমেটিক একটা ব্যাগের ভিতর মানে মিনিমাম 200 আইটেম। ব্যবসা করে? জি জি আচ্ছা ভাই আসেন। এত আইটেম থাকে একটা ব্যাগের ভিতরে এত কি? টান দাও।
দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সন্দেহভাজন একজনকে, বিশেষভাবে কিন্তু তাকেও তল্লাশি করা হচ্ছিল এবং তার কাছে সেনাবাহিনী যেগুলো পেয়েছে আসলে বিচ্ছিন্নভাবে এবং ছিন্ন ছিন্ন ভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, গ্লিসারিন থেকে শুরু করে মেডিসিন এবং কয়েকটি ভাঙ্গা মোবাইলও তার কাছে পাওয়া গেছে। তিনি যেমনটি বলছিলেন যে তার কাছে সেগুলো ভাঙ্গা মোবাইল সে কিনে ভালো করবে এমনটি কিন্তু তিনি বলেছেন। তবে তার কাছে তেমন মাদকদ্রব্য বা আগ্নেয়াস্ত্র তেমন কোনো কিছু পাওয়া যায়নি, তবে একটি খেলনা পিস্তল তার কাছে পাওয়া গেছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই চিত্র। যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেগুলোকে কিন্তু বিশেষভাবে তল্লাশি করা হচ্ছে। একটি বাইকে 3 জন, আমরা দেখতে পাচ্ছি একটি বাইকে 3 জন যাচ্ছে এবং পুলিশ এখানে রয়েছে। দেখি কি ব্যবস্থা নেয়। এখানে একটি বাইকে 3 জন যাচ্ছে। দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সেনাবাহিনীর বিশেষ তল্লাশি এবং সামনে ঈদকে ঘিরে জনগণের নিরাপত্তার স্বার্থে একটি বিশেষ তল্লাশি করা হচ্ছিল, পরিচালনা করা হচ্ছিল, সেই চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হব, সেই সঙ্গে থাকুন কালবেলার। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম ইসমু আহমেদ।